এমপি মহোদয়ের হাত থেকে পুরস্কার পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আমার আব্বা আম্মু পাড়া প্রতিবেশী সবাই অত্যন্ত খুশি হয়েছে। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, এমপি মহোদয় যখন আপনার হাতে পুরস্কার তুলে দিয়েছে তার আগে যখন কোরআনুল কারীমটা দেখেছেন তিনি আপনার সাথে একটু কথা বলেছেন। কি কথা হয়েছিল তখন একটু? তখন আমি ওনাকে সালাম দিয়েছিলাম, উনি সালামের জবাব নিয়েছে এবং কি আমার নাম জিজ্ঞেস করছে, কোথায় এখন পড়াশোনা করি সেটা জিজ্ঞেস করছে, আর বলছে তুমি তো অসাধ্য সাধন করে ফেলছো, এইটুকুই বলছে। দর্শক, বেশ কিছুদিন আগে পবিত্র কোরআনুল কারীম ৩০ পারা নিজ হাতে লিখে সর্বমহলে প্রশংসিত হয়েছেন লাকসাম উপজেলার ৪ নং কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের আলহাজ নূর হোসেন লিটনের সুযোগ্য কন্যা সুরাইয়া জান্নাত। আপনারা সকলে অবগত আছেন, তিনি এরই মধ্যে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার জনাব নার্গিস সুলতানার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। তিনি সম্মাননার স্মারক তুলে দিয়েছেন। আজকে লাকসাম উপজেলায় কুমিল্লা নয়, লাকসাম মনোহরগঞ্জ আসনের এমপি জনাব আবুল কালাম সাহেব তার হাতে সম্মাননার স্মারক তুলে দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই সুরাইয়া জান্নাতের সাথে, জানবো তার অনুভূতি। এই যে আপনি ৩০ পারা পবিত্র কোরআনুল কারীম লিখেছেন, সেটার আসলে শুরুটা এবং মধ্যখানে এবং সর্বশেষ সকল কিছুই অবশ্যই মানুষ অবগত আছে। তো আপনার কাছে আমরা এই বিষয়ে জানতে চাইবো যে কোরআনুল কারীম লেখার পরে ইউনু মহোদয়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন, অনেক আনন্দিত, এবং আজকে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আপনি পৌঁছেছেন। লাকসাম এবং মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব আবুল কালাম আপনার হাতে পুরস্কার তুলে দিয়েছেন। আপনার কেমন লাগছে, অনুভূতি কেমন? আমি আগেই বলেছি, আমি কোরআন শরীফ লিখেছি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে, যদিও তা মিডিয়াতে প্রচার হয়ে গিয়েছে। জনাব মহোদয় এমপি সাহেব আবুল কালাম সাহেবের হাত থেকে পুরস্কার নিয়ে আমি অত্যন্ত খুশি, তাদের প্রতি চিরকৃতজ্ঞতা জানাই এবং কি যারা আমাকে কোরআন শরীফ লেখাতে সাহায্য করেছে তাদের প্রতিও চিরকৃতজ্ঞতা জানাই। আমি আসলে এত কিছু আশা করি নাই, নিজের স্মরণ মনে আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য লিখেছি এবং কি সবাই খুশি, আমিও খুশি। এমপি মহোদয়ের হাত থেকে পুরস্কার পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আমার আব্বা আম্মু পাড়া প্রতিবেশী সবাই অত্যন্ত খুশি হয়েছে। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, এমপি মহোদয় যখন আপনার হাতে পুরস্কার তুলে দিয়েছে তার আগে যখন কোরআনুল কারীমটা দেখেছেন তিনি আপনার সাথে একটু কথা বলেছেন। কি কথা হয়েছিল তখন একটু? তখন আমি ওনাকে সালাম দিয়েছিলাম, উনি সালামের জবাব নিয়েছে এবং কি আমার নাম জিজ্ঞেস করছে, কোথায় এখন পড়াশোনা করি সেটা জিজ্ঞেস করছে, আর বলছে তুমি তো অসাধ্য সাধন করে ফেলছো, এইটুকুই বলছে। আমার তো একজন টিচার হওয়ার চিন্তা ভাবনা আছে, যেমন ইসলাম বিষয় নিয়ে ঘাটাঘাটি করা, তারপরে আল কোরআন নিয়ে রিসার্চ করা, এগুলো নিয়ে এখন বসে বসে তা ভাবতেছি, ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ।